আমাদের গাড়ি আইসা পড়ছে। আমরা হচ্ছে এখন আজকে ঢাকা চলে যেতেছি। কালকে রাত্রে বাড়িতে এসে ছিলাম, তো সকালে ঘুম থেকে 6টা বাজে উঠছি, এখন বাজে 8:30। মেঘলা, ঢাকা চলে যেতেছি। ভাবি জায়গা, হ্যাঁ ওষুধ পানি খায়েন ঠিক মতো, খায়েন বাসায় দাদা। আচ্ছা আচ্ছা। নানাকে দাদা দাও, সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। তুমি একটা ওটা তুমি একটা উম্মা দিয়ে দাও। নানুকে একটা দাও, নানুকে একটা দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকে হচ্ছে সকাল থেকে একটু মেঘলা ভাব ছিল, আর কিছুটা ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। তো যাচ্ছি, সবাই দোয়া করবেন সহি সালামতে যাতে আল্লাহ আমাদের ঢাকা নিয়ে পৌঁছায় দেয়। আর এই তো এইদিকে হচ্ছে আমরা ঢাকায় আইসা পড়ছি। যেহেতু আমরা সিএনজি নিয়ে চলে আসছি, তো আমাদের বেশি সময় লাগে নাই, 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে আসতে। তো আসার পরে হচ্ছে আমি এখানে মাছ রান্না করছি লেবু পাতা দিয়ে। হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় লেবু পাতা নিয়ে আসছিলাম, আর এখানে শাক তুলে নিয়ে আসছিলাম। আর শাক তুলতে গিয়ে হচ্ছে আমি 2টা বেল পাইছি, গাছ থেকে পড়ছে। আমি আর ধোলা শাক তুলতেছিলাম, তখনই পড়ছে। তো সেই বেল 2টা নিয়ে আসছি, ভাবছিলাম যে বাড়িতে শরবত করে খাবো সবাই মিলে, কিন্তু কেউ খাবে না, খালি পেটে এত মিষ্টি খেতে চায় না কেউ। তো এই জন্য হচ্ছে আর করা হয় না, সেটা হলো বাসায় নিয়ে আসছি। আর আনার পরে আমার ছেলে হলো সেই বেলটা এইভাবে খেয়েছে। সে বাসায় এসে হলো অনেক কাজ করছি। আর কালকা ইবাদের বাসা থেকে আইসা দোলা আর আমি অনেক অনেক কাপড় ধুইছি। আর মেশিনেও কিছু যে মোটা কাপড়গুলো এগুলো মেশিনে দেওয়া হয়েছে। এই যে কাপড় সেগুলো ঘরেই মেলা দিছি, কারণ ঢাকায় আসার পরে হচ্ছে বাড়ি থেকেই সে মেঘলা ছিল আকাশ, ঢাকায় আসার পরে বৃষ্টি হয়েছে, তো আমি ঘরেই কাপড়গুলো শুকাতে দিছি। আইসা গোসল করছে, নাস্তা করছে, তারপর ঘুমায় পড়ছে। এই যে সারা ঘর কাপড়, এখন আমি গোসল করব। তো ব্যাগে এখনো কাপড় আছে, আর এই যে এখানে এত কাপড় হয়েছে। আমরা হচ্ছে দুলাদের বাসায় চলে আসছি। আজকে প্রেশার পড়লে কি ভালো থাকে জিনিস। তো আমরা হলো আসছি দোলাদের বাসায়, কারণ আজ থেকে তো আমাদের ডিউটি শুরু হয়ে গেছে, স্কুলে আসা যাওয়া। তো আমি সকালে আসার সময় আমি ভিডিও করি নাই, তো এখন শুরু করলাম। এখন বাজে 12টা, তো এখন শুরু করলাম। এই কারণে আমরা হচ্ছে কালকে ইশাল হলো মোবাইল জালনা দিয়ে ফেলে দিছে। তো ইসের জ্বালানার যে কানিস থাকে ওইখানে ফেলে দিছে, তা আমি জানি না। তো মাগরিবের পরে দোলাকে ফোন দিছে, এইবা ওকে যেতে বলছে। তো ওর শরীর হচ্ছে বাড়ি থেকে আসার পরে অনেক খারাপ হয়ে গেছে, সারাদিন কাজ করছে। ওরা গেছে, দোলা গেছে, গিয়ে হচ্ছে অনেক সময় বসা ছিল, বসার থাইকা তারপর আসা পড়ছে। রায়হানের বন্ধু বান্ধব নিয়ে সে মোবাইল উঠাইছে, তো সেটা উঠাইছে কিনা সেটা জানার জন্য আমি দিয়াকে স্কুলে দিয়ে আমি হচ্ছে ওদের বাসায় আসবো কি দোলা ইভা কি স্কুলে গেছে নাকি, অনেক মানে টেনশনে ছিলাম। তারপরও বলছি যে যাই, গিয়া বুড়িটাকে দেখে আসি, আর দেখি মোবাইলটা উঠাইছে কিনা। তো আসার পরে দেখি ওর ঘরে তালা, আর রুমে ঢুকতেই দেখি হচ্ছে এবার বাড়িয়ালি ওই আন্টি কান্না করতেছে, তার আম্মা হচ্ছে আজকে সকালে মারা গেছে। তো সেটা তাকে দেখার জন্য আবার দোলা গিয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত এখানে বসা ছিলাম। ওইখান থেকে হচ্ছে দোলাদের বাসায় চলে আসছে, দোলা নিয়ে আসছে জোর করে। তো আনার পরে হচ্ছে দোলা নাস্তা দিছে, নাস্তা খাওয়া দাওয়া করে মুনাফকে ফোন দিয়ে হলো
পাঠাইছি দিয়াকে আনার জন্য, যে নিয়া যাতে এখানে আসে। তো আসার পরেই হচ্ছে বিপদ। আর 2-3 তারিখে হচ্ছে রিয়ার বিয়ে, আর আজকে 29 তারিখ হলো, মারা গেল। তো সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন জান্নাত নসিব করে আল্লাহ। আয়েশা দুলা হচ্ছে রান্না করতেছে। এটা কেটে নিছে। দুলা হলো ওই যে রান্নার জন্য কাটাকুটি করতেছে, ভাত রান্না করে ফেলছে, ঢেঁড়স ভাজি করবে, এখানে কাইটা রাখছে। তো মনটা অনেকই খারাপ। আম্মা হলো একটু পরপর ফোন দিতেছে, দোলার সাথে আমার সাথে কথা বলতেছে, ইবার সাথে কথা বলছে। আসলে কেউ মারা গেলে মনটা সবারই অনেক খারাপ হয়ে যায়। আর হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়াতে মা বাবা হচ্ছে সবচাইতে প্রিয় জিনিস। মা বাবার মতো তো আর কিছু নাই। তো দুলাগো বাসা থেকে আমরা চলে আসছি একটু আগে। আইসা গোসল করছি, গোসল করে হচ্ছে আমার ছেলে বলতেছে আম্মু একটু চিপস আর আমাকে বুরিন্দা ভেজে দাও। তো এই তো বুরিন্দা এখানে হেঁটে, এখানে আমি কিছু বুরিন্দাও পাচ্ছি, আবার যে চিপসও পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে আমার মা দিয়ে দিছে, অনেক আগেই দিছিল, প্রায় 1 বছর আগের এটা। তো এখনও কত সুন্দর আছে। তো সেইটাই আজকে একটু ভেজে দিলাম। আর হচ্ছে যে কিছুটা চিপস ভেজে নিয়েছি, সন্ধ্যার নাস্তা এগুলো খাবে। তো আমার ভাজা শেষ। এই তো সন্ধ্যার নাস্তা করে আমি হলো রান্না করতেছি। এই যে আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব, পটল ভাজি আর ডাল রান্না করে ফেলছি। তাই তো আমি হচ্ছে এই যে থাইল্যান্ডের খলিশা মাছ, এটা হলো ভাবছি। আর এই তো এদিকে গরু মাংস আলু দিয়ে রান্না করছি, আর এই যে টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে যে পটল দিয়ে আলু দিয়ে ভাজি। আর আজকের ডালটা কিন্তু সেই লেভেলের একটা কালার হয়েছে। আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই নাই, শুধু টমেটো দিয়ে হচ্ছে ডালটা রান্না করছি, সেই টেস্ট। তো খাওয়া দাওয়া করি এখন, যেখানে মাছ ভাজছি।